নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো মাথিসা পাথিরানাকে নিয়ে ফাইনালি অফিসিয়াল আপডেট এসে গেল। মাথিসা পাথিরানার স্ক্যান রিপোর্ট এসেছে এবং ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য যে মাথিসা পাথিরানা কিন্তু আইপিএল খেলবে। বাট হ্যাঁ, টি-20 বিশ্বকাপ মাথিসা পাথিরানা খেলতে পারবে না। তো তোমাদের আজকে সকালেই একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে শ্রীলঙ্কার ফিজিও সে কি এক্সপেক্ট করছে যে মাথিসা পাথিরানা 3 থেকে 4 সপ্তাহের জন্য ছিটকে যেতে পারে, টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না, তবে সেটা হলে আইপিএল খেলা নিয়ে অসুবিধা হবে না। সেই সেম রিপোর্টে কিন্তু স্ক্যানসে এসেছে এবং কয়েকটা সপ্তাহ মাথিসা পাথিরানা ছিটকে যাবে, 3 থেকে 4 সপ্তাহের জন্য সেটাই এক্সপেক্ট করা হচ্ছে। খুব জোর আইপিএলের একটা ম্যাচ কি দুটো ম্যাচ মিস করতে পারে, যেটা সকালেই বললাম, সেটা নাও হতে পারে, প্রথম থেকেই অ্যাভেলেবেল হয়ে যেতে পারে আইপিএলের, কারণ আইপিএল এখনও প্রায় 5 সপ্তাহেরও বেশি সময় দেরি। সেখানে তার মধ্যে মাথিসা পাথিরানার পুরোপুরি ফিট হয়ে যাওয়া উচিত। সেই হিসেবে দাঁড়িয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য আনন্দের খবর হলেও শ্রীলঙ্কার জন্য দুঃখের খবর যে পাথিরানা আর গোটা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। তবে এটা কেকেআর ফ্যানারা কীভাবে দেখবে সেটা কেকেআর ফ্যানাদের ওপর, যে হ্যাঁ অবভিয়াসলি আমরা টি-20 বিশ্বকাপে পাথিরানার খেলা দেখতে পাবো না, বাট পাথিরানার যে টাইপের অ্যাকশন, সে যে কোনো সময় ইনজিওর্ড হয়ে যেতে পারে, এটা আমরা বারবারই আলোচনা করছি। সেখানে একবারে ডাইরেক্ট সে কেকেআর জার্সিতে খেলতে নামবে, তার আগে খেলবে না কোথাও, এবং যে ইনজুরিটা হচ্ছে সেটা তার মধ্যে সেরেও যাবে। এটা একদিকে পজিটিভভাবেও দেখা যেতে পারে যে অন্য কোথাও ইনজিওর্ড হয়ে আসবে না, কলকাতার জার্সিতেই একদম ডাইরেক্ট খেলতে নামবে। তবে হ্যাঁ, খেলার মধ্যে থাকলে রিদমটা ধরে রাখতো, সেখানে আবার ফিট হয়ে আবার একটু রিদম ধরতে প্রবলেম হতে পারে। তবে আশা করছি যেহেতু অল্প সময়ের গ্যাপ, খুব একটা প্রবলেম হবে না। এবং যেটা খবর বেরিয়ে আসছে তোমাদের সকালেই জানিয়েছিলাম যে দিলশান মদিশঙ্কা, নুয়ান থুসারা এই কিছু অপশানের দিকে শ্রীলঙ্কা দেখছে। তো ফাইনালি যে আপডেট আসছে, দিলশান মদিশঙ্কা সেই কিন্তু মাথিসা পাথিরানাকে শ্রীলঙ্কার টি-20 স্কোয়াডে রিপ্লেস করতে চলেছে। বাকি উল্টো দিকে পাকিস্তানের ম্যাচের কথা বললে, এই ম্যাচটা পাকিস্তানের জন্য নকআউট ম্যাচ ছিল, বাট পাকিস্তান জিতে গিয়েছে, ভালোভাবেই জিতে গিয়েছে। নামিবিয়াকে 102 রানে পাকিস্তান কিন্তু হারিয়েছে। ফার্স্টে পাকিস্তান ব্যাট করতে গিয়ে 199 রান করে, যেখানে কিন্তু সাহিবজাদা ফারানের 100 রান, সেটাই পাকিস্তানকে মেন বুস্টটা দেয়। এবং উল্টো দিকে বোলিং করতে নেবে শুরু থেকেই পাকিস্তান একদম অ্যাগ্রেসিভ ছিল, ভালো বোলিং করছিল, এবং সেই জায়গাতে গিয়ে উসমান তারিকের 4 উইকেট, সাদাব খানের 3 উইকেটে কিন্তু পাকিস্তান 97 রানেই নামিবিয়াকে অল আউট করে দিয়েছে। তো 102 রানে কিন্তু নামিবিয়া এগেনস্টে পাকিস্তান জিতে গিয়েছে, জিতে কিন্তু পাকিস্তান পৌঁছে গিয়েছে সুপার 8-এ। তো এবার সুপার 8-এর টিমগুলো নিয়ে কথা বললে, একটা গ্রুপে থাকবে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং তারই পাশাপাশি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। আর একটা গ্রুপে কিন্তু থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। মোটামুটি 8টা টিম আইসিসি যা এক্সপেক্ট করেছিল, যেরকম সিডিং করেছিল, তার মধ্যে থেকে এবারেও কিন্তু একটাই আমরা দেখতে পাচ্ছি অঘটন হয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার জায়গাতে জিম্বাবুয়ে এসে গিয়েছে। উল্টো দিকের গ্রুপটায় অঘটন হয়নি, যে 4টে টিম এক্সপেক্ট করা হচ্ছিল তারাই কিন্তু কোয়ালিফাই করেছে। আর বাকি আজকে ইন্ডিয়া তো নামছেই লাস্ট লিগ ম্যাচে, যেটা তোমরা ভিডিও দেখছো হয়তো, তখন খেলা শুরুও হয়ে যাবে ভারতের খেলা। তো ভারত টসে জিতেছে, ফার্স্টে ব্যাট করবে, দেখা যাক কত রান করতে পারে। ভারতীয় টিমে দুটো চেঞ্জ হয়েছে, আর্শদীপ এসে গিয়েছে কুলদীপের জায়গাতে, যেটা এক্সপেক্টই ছিল। ওয়াশিংটনকে আনা হয়েছে, বাট আমরা এক্সপেক্ট করছিলাম যদি হার্দিকের জায়গাতে আনে, হার্দিককে রেস্ট দিয়ে, বাট আজকে হার্দিককে রেস্ট দেওয়া হয়নি, অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক ইন্ডিয়ান টিম কেমন করে। তো এই আপডেটগুলোই দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।